বাংলাদেশ বাণী সম্পাদক আমাদের সকলের অত্যন্ত প্রিয় এবং সাংবাদিক জগতে যিনি অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করছে আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই আজাদ আলাউদ্দিন সহ উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে 25শে মার্চ বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত ভিন্ন একটি রাত বলে আমরা মনে করি, যেটাকে আমরা বলি কালো রাত। যে রাতে পশ্চিমা পাকিস্তানিরা বাংলাদেশিদের উপর, আমাদের ভাইদের উপর, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজারবাগ সহ বিভিন্ন জায়গায় তারা অতর্কিত হামলা করে শত শত বাঙালিদেরকে আমাদেরকে হত্যা করেছিল। আমি প্রথমেই এই কালো রাতে দাঁড়িয়ে আমাদের স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন 25শে মার্চের চালু হতে যখন বাংলাদেশিরা দিশেহারা, সেই সময় একজন মেধাবী হিসেবে তিনি এই দেশের দায়িত্ব নিয়েছিলেন এবং স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে নিজের স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছিলেন। সেই নেতা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের গণতান্ত্রিক আন্দোলনে নিহত আমাদের জঙ্গি ভাই বোনদের প্রতি। শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই আন্দোলনে সেই সমস্ত আমাদের সন্তানরা, শিক্ষার্থীরা যারা সরকারি হাসপাতাল পুলিশদের কাছে জীবন দিয়েছে, সেই সমস্ত আমাদের সন্তান এবং জুলাই আন্দোলনের শহীদ ভাই বোনদের প্রতি। আসলে মুক্তিযুদ্ধ নিয়ে যদি আমরা কথা বলি, আজকে স্বাধীনতা যুদ্ধে প্রায় ৫৫ বছর পর মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কথা বলতে হয়, এটা খুবই দুঃখজনক। ৭১ ডিসেম্বর আমাদের যুদ্ধ বিজয় দিবস, আমরা ডিসেম্বর যুদ্ধ বিজয় লাভের পরে যখন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেরিয়ে গিয়েছেন এবং নিজের সৈনিকের দায়িত্ব পালন করেছেন, আর ওই আওয়ামী লীগের যারা স্বাধীনতা যুদ্ধকে এবং স্বাধীনতাকে নিজেদের নিজেদের সম্পদ করে যারা মনে করেছে এবং তারা বাংলাদেশকে যেভাবেই তারা ব্যবহার করেছে, ৭২ থেকে ৭৫ আমরা দেখেছি কিভাবে তারা এই দেশে লুণ্ঠন করেছে, কিভাবে নির্যাতন করেছে বিরোধী দলের উপরে। এইটার জন্য তো আমরা স্বাধীনতা যুদ্ধ করি নাই। আজকে বাংলাদেশি স্বাধীনতা যেটা ভূমি মন্ত্রী ছিল আমাদের মুক্তিযুদ্ধে, যে পাহাড় থেকে সমর্থন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল দল মত নির্বিশেষে সবাই আমরা স্বাধীনভাবে এই দেশে থাকবো, আমরা আমাদের কথা বলবো, আমাদের অধিকার আমরা ভোগ করবো। এটা বাংলা থেকে ৭৫ আমরা সেটা দেখিনি। তারপরে আমরা দেখলাম গত ১৭ বছর কত নির্মম ভাবে এই দেশে নির্যাতন করা হয়েছে, যুদ্ধকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, খুন করা হয়েছে এবং মুক্তিযুদ্ধ থেকে তাদের বাবার সম্পদ মনে করেছে। তারা মুক্তিযুদ্ধে এই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় করেছে, কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা এটা যেন তাদের নিজেদের সম্পর্ক করে, এটাকে তারা একটা ব্যবসা শক্তিশালী তৈরি করেছিলেন এবং মুক্তিযুদ্ধের ক্ষেত্রে বিক্রি করে তারা দেবে, তারা মুক্তিযুদ্ধের উপর সবাই বিক্রি করে দিয়েছে। যারা মুক্তিযুদ্ধে জীবন দেয়নি তাদেরকে মুক্তিযুদ্ধের ভাতা দেওয়া হয়েছে। এত বিলম্ব, এত অমানবিক একটি দল ছিল এই শেখ হাসিনা, নিরস্ত্রভাবে তারা মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করেছে। আজকে স্বাধীনতা ৫৫ বছর পরে আমরা স্পষ্টভাবে বলতে চাই, ১৭ বছরে আমরা যুদ্ধ করেছি, একটি ব্যক্তি যুদ্ধ হয়েছে, আরেকটি যুদ্ধ করেছে আমাদের সন্তানেরা, আমাদের শিক্ষার্থী সন্তানেরা যারা বাংলাদেশকে নতুনভাবে বাংলাদেশ গঠন করা চিন্তা করে পরিকল্পনা করে দিয়েছে, তার সাথে বের করেছে আমাদের নেতা যারা তারেক রহমান। সবার বাংলাদেশ যে সবার বাংলাদেশে বাংলাদেশের প্রতিটি মানুষ হিন্দু ধর্মের, মুসলমান, হিন্দু খ্রিস্টান এবং মহান মুসলমান সবাই আমরা এই বাংলাদেশের জন্য কথা বলবো, বাংলাদেশের সবার অধিকার ভোগ করবো, যেটা ছিল মুক্তিযুদ্ধের মূল মন্ত্র। আজকে আমরা বাংলাদেশের সাহিত্যিক যেখানে আমরা আমাদের বাংলাদেশ নিয়ে কথা বলতে চাই, বাংলাদেশের সংস্কৃতি নিয়ে কথা বলতে চাই, বিরাটের সাংস্কৃতিক ভারতের সাংস্কৃতিক আমাদের খুব বড় প্রকার আক্রমণ না করে, এটা আমাদের ভাবতে হবে। তাই আসলে আমরা যে সবার আগে বাংলাদেশ, সেই বাংলাদেশকে আমাদের রক্ষা করতে হবে,
সেই মুক্তিযুদ্ধে যারা মুক্তিযুদ্ধ করেছে তারা কিন্তু মুক্তিযুদ্ধের জন্য লাগাইছে নয়, তারা কিন্তু মুক্তিযুদ্ধের সার্টিফিকেটের জন্য তারা কিন্তু চিৎকার করে না, যতটা করেছে আমাদের ভুয়া মুক্তিযোদ্ধারা। এই জায়গায় আমাদের জীবনে থাকতে হবে। আমরা ১৭ বছর জানার আন্দোলন করেছি, আজকে যারা এই আন্দোলন আছে আমাদের মধ্যে কিছু ঐক্য কোনো বিকল্প নাই। বাংলাদেশের গণতন্ত্রের সাথে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের আমরা জন্য কোন বিলের পর ঐক্যবদ্ধভাবে আমরা সকলে বাংলাদেশ এই স্লোগানকে সামনে নিয়ে আমরা বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে পৃথিবীর বুকে এটা আমাদের অহংকার, এটা আমাদের আবেগের জায়গা, এটাই কোনো ব্যবসা নয়। সুতরাং আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে রক্ষা করি, বাংলাদেশের সংস্কৃতিকে রক্ষা করি, আমরা বাংলাদেশের সংস্কৃতিকে রক্ষা করি এবং এর জন্য করে আমরা আমাদের নিজস্ব সংস্কৃতিকে তুলে ধরি। সবাইকে ধন্যবাদ। তাহলে আমাদের বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর বেগম খালেদা জিয়া অমর, তারেক রহমান জিন্দাবাদ।